গ্রাম ডাক্তারগণ দিবারাত্রি মানুষের সেবায় নিয়োজিত। গ্রাম অঞ্চলে অসুস্থ রোগীকে গভীর রাতেও হঠাৎ মুহূর্তে সেবা দিয়ে থাকে। তাদেরকে গ্রামের লোকজন বিপদের বন্ধু হিসেবে চিনে। এ ডাক্তারদের চিকিৎসা সেবায় আরো উন্নত করতে হলে গ্রাজুয়েট ডাক্তারগণের সংস্পর্শে গিয়ে চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে। অনেক সময় দেখা যায় কারণে অকারণে বিভিন্ন দাবি নিয়ে তারা ধর্মঘট করে থাকে। এতে কোনো সুফল আসে না। গ্রাম ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা সেবায় জ্ঞান অর্জনের জন্য অভিজ্ঞ ডাক্তারদের প্রায় সময় সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সাবেক পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা নিউরন ডায়াগনস্টিক হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সরোজ কুমার বড়ুয়া। 29 বৃহস্পতিবার পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পটিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সরোজ কুমার বড়ুয়া উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনের প্রস্তুতি কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলার সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন পটিয়া সেন্ট্রাল হাসপাতাল ও শেভরন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার দালোয়ার হোসেন, মুসান্নুর চ্যামন স্বাস্থ্য সেবা ক্লিনিকের পরিচালক ডাক্তার তাসলিমা চৌধুরী, ডাক্তার জয়দেব বড়ুয়া, গ্রাম ডাক্তার পটিয়া উপজেলা সভাপতি শাহজানুল হক, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন আশফাক, পটিয়া কেমিস্ট অ্যান্ড ডাগিস সমিতির সভাপতি জয় দত্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক দিদারুল আলম, আনিসুদ্দিন, অলোক দাস, আব্দুল আওয়াল, গ্রাম ডাক্তারদের মধ্যে রণজিৎ কান্তি দাস, নার্গিস আক্তার, মোহাম্মদ আরিফ, রিপন চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে গ্রাম ডাক্তার শাহজানুল হককে সভাপতি ও ইমাম উদ্দিন আশফাককে সাধারণ সম্পাদক ও রিপন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে 51 সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি 2025 কমিটি গঠিত হয়। রিপোর্ট সেলিম চৌধুরী, NAN টিভি, চট্টগ্রাম।